আজকে ২৯ বছর পর আসল কালপিট যারা তারা বেরিয়ে আসলো। অবশেষে জনগণের রায়ে রায় হলো। অবশেষে একটা মায়ের ডিসিশনে সহি হলো। আসলে আমার বলার কিছু নেই, জনগণ সব পাগল হয়ে গেছে। আর নীলা চৌধুরী, তার কথা আর কি আর বলবো, উনি তো অলরেডি ম্যাড, আমাকে শুধু গালিগালাজ করে। নীলা চৌধুরী ভালো করেই জানে, সামিরা, নীলা চৌধুরী ভালো করেই জানে আপনি তার সন্তানের সাথে কি করেছেন। হ্যাঁ, এমনি এমনি আপনাকে গালিগালাজ পড়ে না, বুঝছেন? কেমনে কি, কেমনে 29 বছর পর প্রমাণ হলো আমি দোষী? কেমনে কেমনে আমার রাতের ঘুম হারাম করে দিল সবকিছু। প্রশাসনের লোক আর জনগণ, সাথে নীলা চৌধুরী আমার জিন্দেগি ধ্বংস করে দিল। অপরাধের অপরাধ যখন প্রমাণ হয় তখন অপরাধীর জিন্দেগি ধ্বংসই হয়। এটা সবাই আমরা ভালো করেই জানি। এতদিন তোমার দিন ছিল, এখন আমাদের দিন। ওকে? সালমান শাহর জন্য কত কি করলাম। সালমান শাহ তো শুধু আপনাদের কাছে, আমার কাছে ছিল ইমন। ইমনের জন্য কত কি করেছি, কত ভালোবেসে বিয়ে করেছিলাম। সোনাকে হারিয়ে পিতলকে বেছে নিয়েছেন। এই ২৯ বছরে আরো ৩টা বিয়ে করছেন। না জানি গোপনের মধ্যে আরো কত তথ্য আছে, গোপনের মধ্যে কত না আপনার এফআইআর আছে। আমার জীবন, আমার যৌবন, আমি কোথায় কিভাবে ব্যবহার করব সেটা কি পাবলিককে বলে করব? আমার যা ইচ্ছা হয়েছে তাই করছি। 3টা বিয়ে করছি, আরো 4টা করব, তাতে সমস্যা কি? আপনার আচার আর আচরণ দেখেই বোঝা যাচ্ছে, আপনার আচার আর আচরণ বলেই দিচ্ছে কথা এটা, যে সালমান খানকে উপরে পাঠার জন্য প্রধান আসামি আপনি ছিলেন। না মানে আর কি, মানে ওই তোমার ওই ওই এগুলো কথা বাদ দেন, অন্য কথা বলেন। সালমান শাহ আজকে মা কান্নাকাটি করতেছে। গত ২৯ বছর ধরে তিনি কান্নাকাটি করতেছে। মনের মধ্যে আস্থা রেখেছে যে একদিন আমার ছেলের আসলে সুষ্ঠু বিচার হবে। আর আজকে তিনি সাকসেস। আপনি সালমান শাহর জন্য কি করেছেন? ২৯ বছরের 3টা স্বামী, নানান ধরনের এফআইআর, আর এক ফোঁটা চোখের জলও ফেলেননি। না মানে আর কি, আমি তো ওই তোমার হচ্ছে না মানে আমি তো পাবলিক সিটির মধ্যে কান্নাকাটি করি না, এজন্য আর কি আপনার ইয়া বা না মানে ইয়া ও ও ও ইয়া এগুলাই কথা বলে দিচ্ছে যে আপনি কি চরিত্রে আছেন সেইখানে। আমরা বুঝে গেছি, আমরা পাবলিক বুঝে গেছি আপনি প্রধান চরিত্রে ছিলেন সেইখানে। আমার এখন কি হবে? এই বয়সে জেলের মধ্যে গেলে মাথা নষ্ট হয়ে যাবে, পাগল হয়ে যাব। এত সুন্দর চেহারা, আমার গৌরব সব দূর হয়ে যাবে। জনগণের রায় হবে, নীলা চৌধুরীর জয় হবে। নীলা চৌধুরী একজন ম্যান, যে কিনা ধৈর্য সহকারে আত্মবিশ্বাসের সঙ্গে লড়ে গেছে। তার বিশ্বাস ছিল একদিন তার সন্তানের সুষ্ঠু বিচার হবে। আর তিনি 2029 সালে না আসতেই 25 সালেই কাজ ওকে হয়ে গেল। আপনাদের কামডাউন শুরু হয়ে গেল। ডন তো অলরেডি জেলের মধ্যে ঢুকছে, এখন আপনার পালা। রেডি তো? না মানে আর কি, ওই না মানে এবার 29 বছরের একবারে শাস্তিটা একদিনে পেয়ে যাবা। ওই উটপাকের ডিম যখন দিবে তল দিকে, তখন বুঝতে পারবা ইয়াবা না মানে ইয়াবা ও ও ও ও ও ও, বুঝছো?